كلامه المجيد وفرقانه الحميد إنك لعلى خلق عظيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما যে রূপ হয় এটা শুধু মনে করবেন না ওটি বড় যেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তুমি আমারে সুস্থ রাখিও, আমি তোমার ইবাদত করতে পারি। ঠিক না ভাই? ঠিক ভাই? যেন বারবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। আল্লাহই কয় লাইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর নিয়ামত নামতে আবুদু সাওয়াত, শুকর নিয়ামত নামতে জায়েল সাওয়াত, শুকর নিয়ামত রাকামালে মিদে হাত, গাফেলারা কুশে মালে মিদে হাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে ফরমান যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পায়া শুকর আদায় করবে, তার নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি করে বাড়াইয়া দেবে। আর যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পায়া শুকর আদায় করবে না, তার নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে 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 সিনাইয়া নিয়ে যাবে, টের পাবে না। ঠিক না বেঠি? নদীর কুল ভাঙ্গে সে কুল ভরে, এই তো নদীর খেলা। সকাল বেলা নদীরে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ ফেনীর মানুষ বলছে বন্যার আগে কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার টাকার মালিক, গড়বাড়ির মালিক, বিল্ডিং এর মালিক। ঠিক না ভাই? ঠিক ভাই? যা তারপরে কিছুদিন পরে আবার নাই। এই জন্য সকালবেলা ধরি, বিকালবেলা থইলিয়া পর্যন্ত বিজ্ঞান থইলিয়া নিয়ে করে। এই জন্য যে শুকরিয়া আদায় করবে না ওই ব্যক্তির এরকম হবে। যদি আল্লাহ শুকরিয়া আদায় করে তাহলে ওই ব্যক্তির এরকম হবে না। আল্লাহ নিয়ামত দিয়েছি, শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আপনাকে সুস্থ রাখছে, শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আপনাকে হাত দিয়া পানি খাওয়ার জন্য দিছে, আপনি শুকরিয়া আদায় করেন। হাতে আমি তো হাত দিয়ে পানি খাইতে পারতেছি, অনেক মানুষ তো হাত দিয়ে পানি খাইতে পারে না। এক ব্যক্তি জুতা ছিঁড়ে গেছে, জুতা নাতি কিনতে গেছে। আগে তো নাতি আছে, নাতি কিনতে গেছে। নাতি কিনে থেকে আরে তোরা আমার তো জুতা ছিল, নাতি কিনে আর বলে গেছে হ্যাঁ পাও নাই, জুতা মতো পাও তো আছে, আলহামদুলিল্লাহ কর, আমার পাও তো আছে। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করবেন। বারবার এই শুকরিয়া আদায় করা শেষ করা যাবে না। খালি আলহামদুলিল্লাহ বলে কি শুকরিয়া আদায় হয়ে গেল নাকি? আমরা কিন্তু তাই মনে করি যে আলহামদুলিল্লাহ বলছি শুকরিয়া আদায় হয়ে গেল। আল্লাহু আকবার। যাই হোক ভাই, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে জন্মগ্রহণ করছে, আবার এই মাসের মধ্যে পৃথিবী ছেড়ে চলে গেছে। মৃত্যুর আগ পর্যন্ত অথবা কিয়ামত পর্যন্ত আমরা দিনের নবীর নাম লব। ঠিক না ঠিক ভাই? নাম থাকবে না? নাম থাকবে। একটা মানুষ যত কুটিপুটি হোক, 100 বছর 200 বছর নাম থাকে, তারপরে আর নাম থাকে না, নাম মুছে যায়। কিন্তু জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন সুবহানাল্লাহ। কে লিখিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার সঙ্গে নাম মিলানো?
জোরে বলেন, কার সাথে নাম মিলানো? আল্লাহর সঙ্গে নাম মিলানো, এই নাম কোনোদিন মুছতে পারবে না, ঠিক না বেটি? কেননা আল্লাহর সঙ্গে যার নাম, আল্লাহ নামে নামে মিলে গেলে কি কর দোস্ত, নামে নামে মিলে গেলে দোস্ত। আল্লাহু আকবার। আল্লাহ, আমার আল্লাহর নামের মধ্যে 12টা অক্ষর, মুহাম্মদের নামের মধ্যে 12টা অক্ষর, বলেন সুবহানাল্লাহ। দেখেন তো নকটা আছে কিনা, ওই দেখেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নকটা আছে। দেখেন আল্লাহর নামের নাই, মুহাম্মদের নামের নকটা নাই। এই জন্য আমার ভাইরা বুঝাইতে চাইছে আমি এই কথাটাই, কিয়ামত পর্যন্ত নবীর নাম থাকবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর নাম থাকবে, নবীর নামও থাকবে, ঠিক না ঠিক? আমার ভাইরা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে উত্তম চরিত্র কার ছিল? তিনি নবী। জোরে বলেন কার? সবচেয়ে উত্তম চরিত্র, ভালো চরিত্র ছিল নবী। আল্লাহু আকবার। আল্লাহ, এই জন্য নবীর আদর্শ আমরা পালন করি, নবীর সিরাত আমরা পালন করি, নবীর সুরত আমরা পালন করি, ঠিক না ঠিক? আমার ভাইরা, এই নবী কিরকম ছিল? শামাইলে তিরমিজি। শামাইলে তিরমিজি একটা কিতাব আছে, কিতাবের নাম হলো শামাইলে তিরমিজি। আগে আরবি ছিল, এখন বাংলা বাইরে হয়েছে, আপনারা সবাই ক্রয় করে নেবেন। শামাইলে তিরমিজি। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা থেকে পা পর্যন্ত কিরকম ছিল, সব সিরাত সুরাত সব এই কিতাবের মধ্যে আছে, বলেন সুবহানাল্লাহ। জিঙ্গার দাঁতের মতন দাঁতগুলো ছিল নবীর, সুবহানাল্লাহ। জিঙ্গার দাঁতের মতন দাঁতগুলো ছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহু আকবার। যুদ্ধের মধ্যে যখন 2 বছর পর্যন্ত আটকে ছিল, বারবি আসির কাঠ পর্যন্ত বারবি আসিল, বলেন সুবহানাল্লাহ। এই জন্য 3 তরিকায় এক তরিকার সুর রাখা নবীর সুন্নাত। নবীর কি সুন্নাত? যদি একটি সুন্নাত আদায় করেন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মধ্যে গিয়া 100 কল্লা কাটছে, সেই 100 কল্লা কাটার সবটা আপনার আমলনামার মধ্যে লেখা হয়ে যাবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি ফালাহু আজরু মিআতি শাহীদিন। এই হাদিস জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এজন্য আমরা কি করব? সুন্নাতের দিকে তাকাইব, সুন্নাত বেশি বেশি করিয়া সুন্নাত পাকড়াও করে ধরব। যে ব্যক্তি নবীর সুন্নাতকে ভালোবাসে, ওই ব্যক্তি নবীরে ভালোবাসলো, বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো, ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসলো। সবার আগে কে জান্নাতে যাবে বলতে পারবেন? হলো না? সবার আগে কে জান্নাতে যাবে পুরুষের মধ্যে? বলেন তো দেখি। আল্লাহু আকবার। আল্লাহ সবার আগে জান্নাতের মধ্যে যাবে। আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। নবীর আগেও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও জান্নাতের মধ্যে যাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম বলতে পারেন, হুজুর বেলাল কিভাবে জান্নাতের মধ্যে নবীর আগে যাবে? আল্লাহু আকবার। আমরা শুনেছি সবার আগে জান্নাতের মধ্যে দিনের নবী যাবে, তারপরে তার উম্মত যাবে, তারপরে অন্য নবীরা যাবে, অন্য নবীদের উম্মত যাবে। হুজুর আপনি কিরকম বললেন? এটা উল্টা কথা। এই জন্য আমার ভাইরা, যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মধ্যে উঠবে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, উটের মধ্যে উঠবে, ওঠার পরে উটের লাগাম হাতে থাকবে কার? বেলাল, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেলাল লাগাম যখন হাতের মধ্যে থাকবে, এখন কি যে লাগাম ধরবে, রশি ধরবে, ওই ব্যক্তি আগে দেবে না পিছে যাবে? আগে যাবে। এই জন্য আগে জান্নাতের মধ্যে ঢুকবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন সুবহানাল্লাহ। হাবশী দেশের মানুষ ছিল বেলাল, এত কালো কুর্সি ছিল, চেহারা ভালো ছিল না, ঠোঁটগুলান মোটা মোটা ছিল। কিন্তু বেলাল যখন আযান দিত 6 মাইল পর্যন্ত যাইত, বলেন সুবহানাল্লাহ। কয় মাইল? আর হযরত আব্বাস রাদিয়াল্লাহু
পর্যন্ত যাইত। মাগদা দিত না মুগদা দিত? এই না মাগদা না মুগদা? আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিত, আল্লাহর আরশ পর্যন্ত গিয়া ধাক্কা লাগতো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গাইজা কামার বাইরা রুদি দেখতে চাই না। আসেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আসছে, আসিয়া কার কথা বলছে? উম্মতের কথা বলছে। কার কথা মনে আছে নাকি? উম্মতের কথা বলছে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসলো, আসিয়া উম্মতি উম্মতি বলিয়া কাঁদছে। কিন্তু দিনের নবী উম্মতের জন্য পাগল, কিন্তু আমরা দিনের নবীর জন্য পাগল না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। এই জন্য দিনের নবীরে ভালোবাসতে হবে, দিনের নবীরে মহব্বত করতে হবে, দিনের নবীর আখলাক, দিনের নবীর লেবাস, দিনের নবীর চরিত্র। আমার ভাইয়েরা, দিনের নবী পৃথিবীর মধ্যে আসছেন, রহমত শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। মক্কায় অথবা মদিনায় রহমতের ঢেউ উঠে পড়লো। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসছে। আগে আরব দেশের মধ্যে সন্তান হইলে অন্য দেশে দিয়া দিত, ফিরিয়ে দিত, টাকা দিত, কারণ ঘরের কইরিয়া আবার তাদের কাছে নিয়ে আসত। বিবি হালিমা সন্তান খোঁজার জন্য গেছে, সন্তান খোঁজার জন্য গেছে। আরগিলা একেবারে দুর্বল একটা উট নিয়ে গেছে, চলেতে চলে না, হাঁটেতে হাঁটে না, একেবারে দুর্বল। অন্য লোকেরা সবল শক্তিশালী উট নিয়ে গেছে। সবাই সন্তান নিয়ে আসে, কিন্তু দিনের নবীকে কেউ গ্রহণ করে না। কেলিগা টাকা দিতে পারবে না। আব্দুল মুতালেব লালন পালন করে, পিতা তো দুনিয়ার মধ্যে নাই, আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম। যাদের মাতা পিতা নাই ওই ব্যক্তি কি এতিম। যাদের মাতা নাই ওই এতিম, যাদের পিতা নাই ও এতিম। তিরমিজি শরীফের মধ্যে আছে, যদি এতিমদের মাতার মধ্যে হাত বুলাইয়া দেয় কোনো ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে খুশি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ নেয় না, টাকা দিতে পারবে না। বিবি হালিমা ঘুরতেছে, তার স্বামী ঘুরতেছে, ঘুরতে 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 সন্তান আর পায় না। আব্দুল মুতালেবে বললো, আমার একটা নাতি আছে, যদি নিতে পারেন আপনারা দয়া করিয়া। এলিগে তার পিতা নাই, এতিম মানুষ, টাকা পয়সা দিতে পারে না, যদি দয়া করে নিতে পারে। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম মানুষ গ্রহণ করে না। আমার সচ্ছলতা করছি আল্লাহ। আব্দুল মুতালেবের কথা শুই না বিবি হালিমা করে, যা ফুলাবান যখন পাইলাম না লই এলো। যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উঠের মধ্যে উঠাইছে, রহমত শুরু হয়ে গেল, বরকত শুরু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। উঠের শক্তি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। উঠের শক্তি হয়ে গেছে, কাফেলা চলে গেছে সন্তান নিয়ে। তারা আগে যারা আসছিল সবলত নিয়ে, উট শক্তিশালী নিয়ে আসছে, তারা চলে গেছে। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট ছাড়ছে, ছাড়া পরে এক টানে ওই কাফেলাকে পিছনে ফেলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এত সবল, এত শক্তি হয়ে গেল। আমার ভাইরা, বিবি হালিমা বাড়ির মধ্যে নিয়ে গেলেন। বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার পরে তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়টাকে ইনসাফগার ছিলেন, ইনসাফগার ছিলেন। আল্লাহু আকবার। কিরকম ইনসাফগার? একটা স্তন খাইতো আর একটা স্তন দিনের নবী খাইতো না। বলে এই তো স্তনটা আমার দুধ ভাই খাইবে। আচ্ছা, আর বকরি
বকরি রাখার জন্য যায়, অনেক লম্বা সোনা গণনা সামনে আছে পিছিয়ে আছে। বকরি রাখার জন্য যায়, বকরি রাখার জন্য যাওয়ার পরে যে জায়গার মধ্যে বকরি রাখে ওই জায়গার মধ্যে যায়। আল্লাহু আকবার। ওই কাফেরা যারা সন্তান নিয়ে গেছে, মক্কা থেকে যারা সন্তান নিয়ে গেছে, ওরাও কি করে ওই জায়গার মধ্যে রাখে। আল্লাহু আকবার। বিবি হালিমার যে বকরির দুধ দিত একফা, ওই বকরির দুধ দেয় আধা কেজি। সুবহানাল্লাহ। যে বকরি আধা কেজি দুধ দিত, ওই বকরি 1 কেজি দুধ দেয়। বরকত শুরু হয়ে গেল, বরকত আর বরকত। আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। যখন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি রাখতে গেল, দেখেন আল্লাহু আকবার, একবার না দুইবার না 3 বার সিনা চেক করেছে দিলেন নবীর। বলেন সুবহানাল্লাহ। ওই যে সার্জারি করে, যে সার্জারি চলে আসছে, বুক ছিঁড়ে থেকে শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতা পাঠিয়ে দিল, ও জিবরাইল জলদি করিয়া যাও, জলদি করিয়া যাইয়া মুহাম্মদের সিনাটা চেক করু। আমি কোরআন ওই মুহাম্মদের কোরআনটা ভিতরে ঢুকাইব। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদের সিনার ভিতরে কোরআনটা আমি ঢুকাইব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা তখন কি করেছে, সিনা চেক করছে। সিনা চেক করিয়া তখন ভিতর থেকে বাহির করছে, যত ময়লা ছিল, আবর্জনা ছিল। ময়লা আবর্জনা বুঝেন তো? ময়লা আবর্জনা মানে কি? আল্লাহু আকবার। হিংসা ছিল নাকি দিনের নবী? তবু পরিষ্কার করছে। আমার ভাইরা, হিংসাদের ভিতরে না থাকে, অহংকারের ভিতরে না থাকে, গর্বদের ভিতরে না থাকে, সব পরিষ্কার করিয়া দিছে। তখন এই কোরআনটা এখন ঢুকাইতে সোজা হবে। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, যখন সিনা চেক করলেন, দুধ ভাই সঙ্গে ছিল। দেখুন আল্লাহু আকবার, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থরথর করিয়া কাঁপে। একটা দৌড় দিল দুধ ভাই, দৌড় দিয়া গিয়া বলল, মাগো মা, ভাইজান কে আসিয়া এরকম মুখ ছিল? আমার ভাইজান থরথর করিয়া কাঁপতেছে। বিবি হালিমা একটা দৌড় দিল, দৌড় দিয়ে গিয়ে দেখে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থরথর করিয়া কাঁপে। বলে, বাবা তোমার কি হয়েছে? তোমারে কে মারছে, কে আঘাত করছে? তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারে না, বলে আমি বলতে পারবো না। ঠিক আছে বিবি হালিমা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসলো। নিয়ে আসিয়া তখন আবার তার মার কাছে গিয়ে পৌঁছে দিল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, বয়স হইল এখন আসেন 6 বছর বয়স। আমার ভাইরা, 6 বছর বয়স জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতিম, যার এলাকার মধ্যে এতিম আছে, এতিম মাথার মধ্যে হাত বুলাইয়া দিবেন, আদর করবেন, যত্ন করবেন। যদি টাকা পয়সা দিতে হয়, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন। আল্লাহু আকবার, আল্লাহ। এতিমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসে, আপনিও ভালোবাসবেন। আল্লাহু আকবার, আল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু খেলাধুলা করতো না, খেলাধুলা দেখতো। কি করতো? খেলাধুলা দেখতো। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বাইরে হইলেন। মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকা আইনুন নার। যদি কোনো ব্যক্তি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি বাহির করতে পারে, তার ওদের কিরকম চোখের ফোঁটা, মাছি যেরকম ছোট, এই মাছির মাথার মতন যদি কষ্ট করি আল্লাহর ভয়ে, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখের কথা শুনিয়া একটা ফোঁটা পানি যদি বাহির করতে পারেন, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম। এই যে আমার ভাইরা, সবাই খেলাধুলা করে, সবাই খেলাধুলা করে, কিন্তু জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিয়া বসিয়া খেলা দেখেন। খেলা দেখতেছে। তখন বিকাল সন্ধ্যার কাছাকাছি হয়ে গেল। সবার ছেলেরা আল্লাহু আকবার, আল্লাহ,
সবার ছেলেদের পিতা আসলো। পিতা আসিয়া আব্বু আব্বু বলিয়া কুলের মধ্যে লইয়া সুমা দিল, সুমা খাইল। কিন্তু জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ সুমা দিল না। আল্লাহর হাবিব বসে রইল আর খালি কান্দে ঘরে। সবার বাবা আসিয়া সন্তানকে বাবা বাবা বলিয়া চুমু দিয়া নিয়ে গেল, কিন্তু আমার তো কেউ চুমু দিল না। আমার বাবা যদি থাকতো, আমার বাবাও তো আমার চুমু দিয়া কুলে করে নিয়ে যাইত। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর হাবিব কান্দে। আল্লাহর হাবিব আল্লাহু আকবার মাতার নিচের দিকে দিয়া করুন সুরে কান্দে। বাবাই কই, বাবাই কই, বাবা বাবা বলিয়া কান্দে। ওদিকে বিবি আমেনা বলতেছে, আমারে সন্ধ্যা হয়ে গেল, এখন পর্যন্ত কেউ আমার সন্তান বাড়ির মধ্যে আসে না। আমার ভাইয়েরা বিবি আমেনা রওনা করিল। যাইতে যাইতে গিয়া দেখে আল্লাহু আকবার, আল্লাহ মুহাম্মদ রে দেখা যায়। মুহাম্মদ মাথাটা নিচুর দিকে দিয়া বাবা কই বলিয়া কান্দে। अगर अक्सर मोए बरतर बरम फुरुगे तजल्ली बसुजत फराम। আমার ভাইরা পুরুষ কান্দে। বিবি আমেনা পিছন দিক দিয়া ধরলো। ধরার পরে যখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চেহারার দিকে তাকাইলো, তাকাইয়ে দেখে মা মুখের দিকে তাকাই একটা শিকুল মারলো। শিকুল মারিয়া বলতেছে, মা গো, আমার বাবা কোথায়? আমার বাবা তো আমার চুমু দিল না। এই বলিয়া আল্লাহু আকবার কান্না শুরু করে দিল। আমেনা বুকের মধ্যে লইল, বুকের মধ্যে লইয়া বলে, বাবা তোর আব্বা জান তোর সঙ্গে কথা বলবে না, আয় বাবা শুনিয়া যায়। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে। রওনা হইলেন বিবি আমেনা আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হইলেন। আব্দুল মুতালিব তাকাইয়া দেখে আল্লাহু আকবার, আল্লাহ নাতি আসতেছে। এখানে নাতি হয় কলিজার তাইকা। আল্লাহু আকবার, আল্লাহ নাতিদেরকে সবাই ভালোবাসে, মহব্বত করে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিদেরকেও ভালোবাসত। এরকম ভাবে আমার ভাইরা আব্দুল মুতালিব তাকাইয়া রইল। তাকাইয়া রওয়ার পরে যখন বাড়ির মধ্যে গেল, তখন বলতেছে, শ্বশুর আব্বা যে দেখেন মুহাম্মদ কান্দে। মুহাম্মদের কান্না আমি বন্ধ করতে পারি না। কিসের জন্য কান্দে করে দেখেন, বাবাই কই বলিয়া কান্দে। এখন দাদারে বলল, দাদা সবার আব্বা জান আসলো, সবার আব্বা জান আসিয়া সুমু খাইয়া সবার সন্তানকে নিয়ে গেল, কিন্তু আমার বাবা কোথায়? আব্দুল মুতালিব কান্দে, বিবি আমেনাও কান্দে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে। বিবি আমেনা বলল, শ্বশুর আব্বা আমাকে ইজাজত দেন, আমি তার আব্বার কবরস্থানে যাব। বলে, যাও, তোমার ইজাজত দিলাম, উম্মে ইয়ামিনের সঙ্গে নিয়ে যাও। উম্মে ইয়ামিনার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বিবি আমেনা রওনা হইল। যাইতে যখন আব্দুল্লাহর
কবরস্থানে গেল, বিবি আমেনা সামনের দিকে আর আগায় না। বিবি আমেনা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাগো মা, তুমি কেন সামনের দিকে আগাও না গো মা? বলে, যে তোর বাবার কবর, দেখ তোর বাবা তোরে চুমু দেয় কিনা, তোরে আব্বা বলিয়া ডাক দেয় কিনা। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে পড়ে গেলেন। ওরে কান্দে, বাবা আমাকে একটা সুমা দাও রে বাবা। ওদিকে আল্লাহু আকবার, আব্দুল্লাহ বলেছে, আল্লাহ কবরের মাটি সরাইয়া দাও, আমি মুহাম্মদের একটা চুমু দিয়া দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। সামনে ছিল একজন পারদি, ওই পারদি দেখিয়া আল্লাহু আকবার, আল্লাহ। যখন কাফেলা যায় ওই পারদি কি করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। সবাই কাফেলা ডাক দিয়া খানা খাওয়ায়, এদের নবীর চেহারা মুবারক দেখার জন্য। আর তাওরাত জবর ইনজিল কিতাবের মধ্যে দেখছে এরকম চেহারা, কুকরা কুকরা চুল, আল্লাহ জিঙ্গার দাঁতের মতন দাঁত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। এই কিতাবের মধ্যে দেখছে, দেখিয়া বলে, আগারে মুহাম্মদের যদি একটু একটা নজর দেখতে পারতাম। ওই বান্দি বলতেছে, বিবি আমেনারে বলল, এই সন্তান কার? বলে, এই সন্তানটা আমার, আমি ওদিকে যেতে চাই না। তখন বলতেছে, এই সন্তানটা আমার। বলে, এই সন্তানটা তুমি এখান থেকে নিয়ে যাও। কাফের মুশরিক ইহুদি নাসারারা করতেছে, যদি এই সন্তানটারে পায় তাহলে কতল করে ফেলবে। আর বড় বিবি আমেনা বলতেছে, বাবা আসো, তোমার বাবা তোমার সঙ্গে কথা বলবে না, আসো শুনিয়া যাই, শুনিয়া যাই। এখন বিবি আমেনা বুকের মধ্যে ধরিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে, বলে, মা গো, বাবা তো আমার সঙ্গে কথা বললো না, বাবা তো আমার চুমু দিল না। তখন আস্তে 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 করে বাবা শুনিয়া যায়, আসু আবু আবাস্তান জায়গার নাম হইল আবু আবাস্তান। আবু আবাস্তান জায়গার মধ্যে যখন আসলো, আসার পরে তখন বিবি আমেনা বলতেছে, আমার মাথাটা ব্যথা করতেছে, আমার মাথাটা ব্যথা করতেছে। আমি তখন রুমালটা ভিজাইল, রুমালটা ভিজাইয়া মাথার মধ্যে দিল। মাথার মধ্যে দেওয়ার পরে তখন বলতেছে, না আমার মাথার ব্যথা তো ভালো হইতেছে না, আমার মুহাম্মদ কোথায় রে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মা গো, এই যে আমি আপনার শিউরের কাছে আমি আসি গো মা। বলে, বাবা রে বাবা, আমি কোনো দুনিয়াতে আর থাকবো না। বাবার কবরস্থানে আসলে বাবাকে দেখতে পারলি না, মনে হয় মা হরে পাল্লা। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে, কান্দা কিন্তু বন্ধ হয় না। আগে নিয়ম ছিল, যে যে জায়গার মধ্যে ইন্তেকাল করবে ওই জায়গার মধ্যে মাটি দেওয়া হবে। আল্লাহু আকবার। আবু আবাস্তানে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতার কবরস্থান। তখন কি করেছে নবী আমেনা আবু আবাস্তান জায়গার মধ্যে থেকে আল্লাহ ওই জায়গার মধ্যে ইন্তেকাল ফরমাইল, ওই জায়গার মধ্যে মাটি মঞ্জিল দিল। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে, আল্লাহু আকবার, আল্লাহু ইয়ামিন বুকের মধ্যে জড়িয়ে বলে, আল্লাহু আকবার, আল্লাহু, তুমি আমাকে আম্মা ডাকবা। বলে, না না না, কান্দুন কি বন্ধ হয় রে? কান্দুন বন্ধ হয় নাই। বলে, আসো চলিয়ে যাই। আসে, আসার পরে আল্লাহু আকবার,
আব্দুল মুতালিব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আব্দুল মুতালিব তাকাইয়া রইছে তাকাইয়া দেখে আল্লাহু আকবার আমিনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে কিন্তু বিবি আমিনার সঙ্গে নাই فأما اليتيم فلا تقهر الله أكبر জীবনের জন্য এতিম হয়ে গেল জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতাও নাই বাবাও নাই একেবারে চিরজীবনের জন্য এতিম হয়ে গেল আব্দুল মুতালিব তাকায় তাকায় দেখে তখন কাছে আসলা কাছে আসার পরে তখন বললো দাদা বাবার কবরস্থানে গেলাম বাবার সঙ্গে কথা বলার জন্য বাবা আমারে সুমো দিল না বাবা আমারে গ্রহণ করলো না বাবা আমারে তো কুলের মধ্যে ধুইল না আমার মা রে ওই জায়গার মধ্যে রাখিয়েছি আমার মা দুনিয়া সারিয়া চলে গেছে আল্লাহু আকবার আল্লাহ এই জন্য আমার ভাইয়েরা ইরেন নবীকে ভালোবাসো ইরেন নবীকে মহব্বত করো বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম যদি আল্লাহ পাক রব্বুল পেতে চাও দিন নবীরে ভালোবাসো দিন নবীরে যদি ভালোবাসো এরা আল্লাহরে পাইবা দিন নবীরে না ভালোবাসো আল্লাহরে কখনো পাবা না যদি তোমার জান্নাতের মালিক যদি তোমার হইয়া যা জান্নাতের মালিক তোমার হয়ে গেলে তুমি ঠিক জান্নাতে বসিবা বলেছি সুবহানাল্লাহ ঠিক না বেটি যদি তুমি জান্নাতের মালিক হও অটোমেটিক মালিককে যদি রাজি খুশি করতে পারো তাহলে অটোমেটিক তুমি জান্নাতের ভিতরে ঢুকতে পারবা যদি তুমি মালিকরে খুশি না করতে পারো তাহলে জান্নাতে ঢুকতে পারবা না এই জন্য আমার ভাইয়েরা রাবিয়া বসতি কি করেছিল করে জান্নাত পুরে ফেলবো জাহান্নামও পুরে ফেলবো জান্নাতের দরকার নাই জাহান্নামের দরকার নাই আমার দরকার হইল আমার জান্নাতের মালিকের বলেন সুবহানাল্লাহ এই জন্য আমার ভাইয়েরা দিনের নবীর ভালোবাসেন দিনের নবীর আখলাক দিনের নবীর লেবাস দিনের নবীর চরিত্র আমার ভিতরে আনতে হবে তার উপরে আপনাদের ভিতরে আনতে হবে যদি দিনের নবীর সুন্নত পাকড়াও করিয়া তোলেন এক কথাই ভালো যে ব্যক্তি দিনের নবীর সুন্নতকে ভালোবাসে ওই ব্যক্তি নবীরে ভালোবাসলো ঠিক না বেটি যদি কেউ কাউকে ভালোবাসে ওর পোশাক পরিধান করে যদি কেউ কাউকে ভালোবাসে ওর প্রশংসা করে ঠিক না বেটি যদি ভালোবাসে প্রশংসা করে ভালো না বাসলে কখনো প্রশংসা করে না मोहब्बत ऐसी होता है हजारों से नहीं रोशनी संदू से होता है सतारों से नहीं এজন্য আমরা নবীর সুন্নতকে পাকড়াও করে দেব মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীর প্রেম নবীর ভালোবাসা মহব্বত করার জন্য তৌফিক দান করুক নবীর লেবাস আখলাক চরিত্র সুন্নাত আমার ভিতরে আসার জন্য তৌফিক দান করুক আর আমার মুসলিম ভিতরে আসার জন্য দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু